আমি টর্চের আলো ড্রেসিং টেবিলের উপর স্থির করলাম। হঠাৎ তানিয়া তীক্ষ্ণ চিৎকার করে উঠল, নাজিয়া দেখো! নাজিয়া তখন বইয়ে চোখ বন্ধ করে আমার হাত খামচে ধরছিল। আমরা দুজনই তানিয়ার দিকে তাকালাম। তানিয়া তখন আয়নাটার দিকে ইঙ্গিত করছে। আমি আমি আমার নিজের মুখ দেখিনি। তানিয়া হাঁপাচ্ছে। আমি এক পলকের জন্য দেখলাম এক বড় মহিলার গোলাটে চোখ। সে আয়নায় থেকে কাঁদছিল। সুমন আর আমি দ্রুত আয়নার দিকে তাকালাম। ফাটল ধরা আয়নাটা কেবল আমাদের নিজের আতঙ্কিত মুখের প্রতিচ্ছবি দেখাচ্ছে। তানিয়া, তুমি ভয় পেয়ে গেছো, আমি বললাম। কিন্তু তানিয়া চোখ ছলছল করছে। বিশ্বাস করো, আমি দেখেছি। তার মুখটা ছিল ভীষণ পুরনো আর সে কাঁদছিল। ঠিক তখনই আমরা চারজন স্পষ্ট শুনতে পেলাম ড্রেসিং টেবিলের উপরে দূরের মধ্যে হালকা করে একটা ঠান্ডা পুরনো ছুরির ঝনঝন শব্দ উঠল। শব্দটা খুব ধীর কিন্তু স্পষ্ট, যেন কেউ খুব আস্তে করে তার কাছের ছুরিগুলো নেড়ে দিল। আমরা ছুরির শব্দ উচ্চ বোঝার জন্য ড্রেসিং টেবিলের দিকে টর্চ ফেলতেই হঠাৎ করে ধরা